যখনই ওই মাগির নতুন ফ্যাচ করে টিপে দেয় তখনই ওর বন্ধুগুলোর বিচি মাথায় উঠে যায়, ওরা পাগলা চুদা হয়ে যায় পুরোপুরি। তখনই খানকির ছেলেগুলো ওখান থেকে ওর মাকে চুদি বা ওরা দৌড়াচ্ছে ওখানে, কী করে হলো হঠাৎ করে হলো ভূতের মধ্যে ফেলকে পড়ে গেলো। তো আজকে আমার ছোটো ছোটো পানুখোর বন্ধুদের জন্য আমি একটা খুব সুন্দর ভূতের গল্প এনেছি। তো ভূতের গল্পটা হলো মানে একটা হেভি ভয়ঙ্কর। তোমরা যদি গল্পটা শুনতে চাও যদি কানে আগে ইয়ারফোনটা লাগিয়ে নাও, কেন করে এতে এই ভূতের গল্পতে এই ভূতের গল্পতে অনেক কিছু বাজে বাজে খিস্তি মারা আছে। তো দয়া করে নিজে কানে ইয়ারফোনটা লাগিয়ে নাও, তারপর ভিডিওটা শুরু করছি। তাহলে গল্পের স্টার্টিংটা তোমাদেরকে বলি। গল্পের স্টার্টিংয়ে ওরা 3 বন্ধু থাকে, মানে 2টো বন্ধু থাকে, একটা বান্ধবী থাকে। তা ওদের গাড়ে অনেক চুলকুনি ওঠে, ওরা যাবে ঘুরতে, ঠিক আছে। তো ঘুরতে যাওয়ার জন্য ওরা একটা খোঁজে একটা হরার প্লেস। তো হরার প্লেসে ওরা লোকেশনও পেয়ে যায়, সবই পেয়ে যায়। তা ওই একটা বন্ধুর নাম হলো, ঠিক আছে, বাল্মীকি। তো বাল্মীকি বলে চম্পাকে, চল চম্পা, ওখানে তোকে চুদতে নিয়ে যাবো, তোমাকে ভূত দেখাতে নিয়ে যাবো, তুমি কি যাবে তোমার ভূত নিয়ে ওই ভূতের কাছে? তো ও মহিলাটা বলে অবশ্যই, আমি কেন যাবো না, অবশ্যই ফাঁক করে বলে অবশ্যই যাবো। তা ওই ফাঁক করার তালে উনিও চলে যায়। ও একটা বন্ধুকে ডাকে, উনি তো ওখানে সাইড রইল, ওর কিন্তু অনেক কিছু নেই ওখানে, ঠিক আছে। ওখানে গিয়ে শুধু ভূতের মাল খাবে আর ধনের মাল খাবে, ওর জন্য ওখানে যাচ্ছে। তাই গল্পটা তোমাদের শুরু করা যায়, এসব কথা বাদ দাও, ওটা কানে ইয়ারফোনটা লাগিয়ে নাও তার আগে। গল্প স্টার্টিং হয়, ওরা একটা স্টেশনে যায়, ওখান থেকে স্টেশনে গিয়ে ট্রেন ধরে ওরা অনেকটা ওখান থেকে নেবে লোকেশনে, ওরা হেঁটে হেঁটে যেতে লাগে। যাওয়ার পর ওরা ঠিক কন্ট্যাক্ট জায়গাটা পেয়ে যায়। ওখানে রাত্রেবেলার পৌঁছায় ওরা 2টোর সময়। তো ওখানে অন্ধকার জঙ্গলে অনেক অন্ধকার জঙ্গলে সব ফাঞ্চিকি ওড়ে, মানে হেভি ভয়ঙ্কর সাউন্ড আসে। ওর যখন এন্ট্রি মাথায় পুরনো বাড়ির মধ্যে একটা কালো বিড়াল রাস্তা কেটে দেয়। তখন ওই সময় ও বলে, ওরে তোর মাকে চুদি, এটা কী রে? তোর মাকে চুদি বললো যে, ঠিক আছে। তার মধ্যে ভূত এসে ওর সামনে বলে, তোর মায়ের গুদ, তুই আমি কী করতে এসেছিস? ও বলে, আমি আমার বান্ধবীকে চুদতে এনেছি। তা ভূতটা শুনে বলে, খানকির ছেলে, আমি এখানে এত বড় আস্ত ভূত দাঁড়িয়েছি, তুই এখানে মারার জন্য এনেছিস আরেকটা গুদ? তা ভূতটা এটা শুনে খুব খেপে যায়। তা ও কী করে, আর টর্চ লাইট আর একটা কিছু নিয়ে ভূতটাকে ভয় পায়, তা ভূত চলে যায়। তা ভূতটাও তোর সামনে আনামাল, ও তো বড় খানকির ছেলে, মাছ চুদার বেটাও, ওর মা চুদবেই। বাবা পরে আবার আসছে ভূতটা, ওইটা বলে গেল তোর মাকে চুদি, তুই দেখ তোর অবস্থা কী করি আমি। তাও ছেলেটা মনে কোনো ভয় নেই, সাইড দাঁড়াও, আর বিটা লিয়ে গেছে, বিটাকে জড়িয়ে তা তোমাদের গল্পটা বলছি, প্লিজ হোল্ড। তা হয় কি, তোর বন্ধুটা ওখানে যায়, ওখানে গিয়ে দেখে অন্ধকার ঘর, কুটকুটে অন্ধকার, চারপাশে কন্ডম পড়ে, ঠিক আছে। ওখানে ঘটনাটা হলো, হট করে ওই মেয়েটার পিছন দিয়ে একটা হাত এমনকি এগিয়ে আসে, ওর দুধগুলো পাট করে ঠিক ছিপে ধরে খানকি মাগি। যখনই ওই মাগির গুদুন ফ্যাচ করে টিপে দেয় তখনই ওর বন্ধুগুলোর বিচি মাথায় উঠে যায়, ওরা পাগলা চুদা হয়ে যায় পুরোপুরি। তখনই খানকির ছেলেগুলো ওখান থেকে ওর মাকে চুদি বা ওরা দৌড়াচ্ছে ওখানে, মায়ের গুদ ফুদ যায় সব কিছু ফেলে তাও দৌড়ানোর পর ওরা একটু আগে গিয়ে দেখে সাদা শাড়ি পরে মুখে ফেদা লাগিয়ে একটা মহিলা আবার সামনে দাঁড়িয়ে আছে। বলছে, তোর মাকে চুদি বলেছিলিস না? হ্যাঁ, এবারে বল তোর মাকে চুদি। হ্যাঁ, আমি তোর মাকে চুদি এরকম বলে ও বলে, আমার ভুল হয়ে গেছে। তাও ভূত হট করে গায়ে হয়ে যায় সামনে থেকে। ও ভাবে সব স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন ভেবে সবার থেকে বড় ভুল করেছে ওখানে। ও কী করলো ওখানে, ওই প্যান্ট জামা খুলে চুদাচুদি চালু করলো। ভূতের মধ্যে এত নতুন বাড়া গুলেছে, তার মধ্যেই ওর বাড়া আটকে কী করে হলো, হঠাৎ করে হলো ভূতের মধ্যে ফেলকে পড়ে গেলো। ওরা কেউ কিছু বুঝতে পারলো না, এই বাড়াটা ওখানে আটকে আছে ভূতের মধ্যে হাফ। ও টেনে বাড়ো করতে পারছে না, বাড়া কী হবে ভগবান জানে। কিন্তু বাড়া ওই সময় ওর সাইড রোল বন্ধুটা বলে, ভাই আমার কাছে একটা ব্লেড আছে, তোর কি বাড়াটা কেটে দেবো? তখনই বলে, তোর মা কি চুদি, আমার বাড়া কাটিস না রে, আমার কি হবে, বাড়া কাটিস নে। তখনই এবার ওর সাইড রোলের বন্ধুটা নিজের যান বাঁচানোর জন্য, ওদের যান বাঁচানোর জন্য বাড়াটা কেটে দেয় ক্যাচ করে। ওই বাড়াটা দুধের মধ্যে আটকে আছে। ব্যাপারটা কেমন হলো বুঝতে পারলে? লকারের মধ্যে সোনা থেকেই গেল, সোনা আর বের করতে পারলো না, তালা ভাঙাও হয়ে গেছে, কিন্তু বুধের মধ্যে বানাটা আটকেই আছে। ওই অবস্থায় প্যান্ট পরে দৌড়ানো চালু করে, আর যার বানা কেটে দিয়েছে বাল্মীকি, সে খানকির ছেলে ওখানেই পড়ে আছে। অদ্ভুত বিষয় না এটা? জীবী ভেবে গেলো আর কী হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, খুব দুঃখে লাগলো এটা শুনে আমার। তো সাইড রোল বন্ধুটা ওই বানা, ঠিক আছে, একটু আগে গিয়ে বলে, চম্পা তোর প্যান্টটা খোল, আমি তো বুড়ির থেকে মোনাটা বের করবো। ও কী করে, ও আরেকখান গিয়েছিল, সারাশিও নিয়ে আসে। ও ভেবেছিল জল গরম করে চা বানিয়ে খায়, ও ভেবে চাল আবার।
তো ওর জন্য শাসি দিয়ে গুদের থেকে বানাটা পাঁচ করে বার করে দেয়, গুদের থেকে বানাটা পাঁচ করে বার করে দেয়। বানাটা বার করে দেওয়ার পর তখন সামনে ঘর থেকে সাদা শাড়ি পরে একজন আসে। সাদা শাড়ি পরে এসে বলে, কিরে তোর মাকে চুদি, কী হলো, তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না, এগুলো হট করে চলে আয়। ওরা আবার ছোটা চালু করলো, তারপর রিটার্ন আসলো, ওই মালটা নিয়ে প্যান্টটা পরে নিলো। দেখে গুদের থেকে তো বাংলা বেরিয়ে গেছে, হেভি রিল্যাক্স ফিল হচ্ছে বানা, ঠিক আছে। আরও জোরে ছোটা চালু করে ছুটতে পৌঁছালো ওরা জনি সিংয়ের কাছে। দেখে টাকলা একটা জনি সিং পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে। সামনে ঘুরলো, খানকির ছেলে, কি বলবো বানা, জনি সিং তো ছিল না, ভূত ছিল। তো ওই সময় ওই জনি সিং ভূতটা ওই ছেলেটারও পোদ মেরে, তো ওই সময় জনি সিং ভূতটা ওই ছেলেটারও পোদ মেরে চোখ উল্টে মেরে দিল, আর মেয়েটাকে তো ছেড়ে দিল, বললো যা তোর ভূত ভাগ করে দিয়েছি, তুই এখন চলে যা। তো গল্পের মোটিভেট হলো এটাই, সাইড রোলের মালুম মুকুট বিশ্বাস করবেন না বেশি, কেন ওরা হুটহাট বাংলা ফাড়া কেটে দিতে পারে। আর দ্বিতীয়, চোদার তালে কোনোদিন জঙ্গলে যাবেন না, তাহলে যদি জঙ্গলে যান আপনার মা চোদা যাবে, ঠিক এইভাবে যেভাবে গল্পটা আমি বললাম। তাহলে গল্প যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।